কবরে কি যাইবা না, এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন এসে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ফিরি যতই করো বাগানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দুনিয়ার বুকে যতই বড় ধনী হোক না কেন, যতই ছোট শ্রেণীর গরিব হোক না কেন, সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নিদর্শন রেখে গেলেন। এই দুনিয়ার মানুষেরা, তোমরা অনেক জায়গায় শুনেছো যে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় কারুন নামে একজন বেঈমান ছিল। ওই কারুন নামের বেঈমান দুনিয়ার বুকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছিলেন, অনেক টাকা দিয়েছিলেন। কেমন ধন সম্পদ দিয়েছিল ওই কারুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মাল দিলেন, এত ধন সম্পদ দিলেন। ওই মালগুলো কারুন গোডাউনে ভরে রাখতো, বড় বড় গোডাউন। আর বড় বড় গোডাউনে সোনা দানা রূপা পয়সা সব কিছু ভরে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা যাও যাও কারুনের কাছে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ধর্মের দাওয়াত দাও। সে যেন তোমাকে নবী বলে মেনে নেয়, আর আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন। কারুনের কাছে যাওয়ার পর বলে, কারুন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি আমি নবীকে মেনে নাও আর আমার আল্লাহকে মেনে নাও। তুমি এই কালিমা পড়ে আমাদের ধর্মে চলে আসো। মুসা আলাইহিস সালাম এ কথা যখন বললেন, আর বললেন যে ও কারুন, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, এই মালের তুমি যাকাত দাও। এই কথা শোনার পর কারুন বেঈমান, সে বুঝলো না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষারোপ করে দিল। ও মুসা, দুনিয়ার বুকে আমার যত মাল, এত ধন সম্পদ, আমাকে এই ধন সম্পদ তুমি আমার কাছ থেকে চাইতেছো, তোমার আল্লাহর কি আমার মাল দেখে লোভ হয়ে গেল? বলেন নাউজুবিল্লাহ। কারণ বেঈমান সে বলতেছে যে তোমার আল্লাহর কি আমার এত মাল সম্পদ দেখে লোভ হয়ে গেল নাকি যে তুমি বলতেছো আল্লাহর রাস্তায় যাকাত দাও? এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। ওই সময় কিছু বললেন না, ফিরে চলে আসলেন। দাওয়াত সে মানল না, দ্বীনের দাওয়াতকে গ্রহণ করলো না। এমন সময় কারুন বেঈমান মুসা আলাইহিস সালামের পরিবর্তে ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে একটা নাপাক নারীকে ফিট করলো। মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেবে। কি করবে? মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে জলিল করবে। কি করবে? দুনিয়ার বুকে মুসা আলাইহিস সালামকে সে অসম্মানিত করবে, অপমানিত করবে। এই কারণে মুসা আলাইহিস সালামের বিপক্ষে এমন একজন নারীকে ফিট করলো। এটা নারীকে ডাকা হলো। ওই নারী, সুন্দরী নারীকে ডাকার পরে বলছে, ও নারী,
তোমাকে আমি দুনিয়াতে একটা কাজ দেব, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে এত ধন সম্পদ দেব, এত সোনা দানা দেব, এত পয়সা দেব যে তুমি দুনিয়াতে খেয়ে শেষ করতে পারবা না, আর তোমার সন্তানেরাও খেয়ে শেষ করতে পারবে না। কি করতে হবে? মহিলা জিজ্ঞেস করছে কি করতে হবে কাজটা? বলছে খুবই সহজ কাজ। মুসা আলাইহিস সালাম এই জামানার নবী চিনো? বলছে হ্যাঁ চিনি। ওই মুসা আলাইহিস সালাম যে জায়গাতে তার ওই কওমদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, ওই জায়গাতে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে ঠিক সময় মতো গিয়ে বলবা যে মুসা তোমার সঙ্গে জিনা করেছে, এই অপবাদ দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। মহিলাটা মালের লোভে রাজি হয়ে গেল। মহিলা মালের লোভে রাজি হয়ে যাওয়ার পর এইবার মুসা আলাইহিস সালামের ওই যে জায়গাতে মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দেয়, আল্লাহর গুণগান বলে। মুসা আলাইহিস সালাম যে জায়গাতে তাওরাত বলে, ওই জায়গাতে মহিলাটা প্রবেশ করে গেল। মহিলা ওই জায়গায় ঢুকে গেল। মহিলা প্রবেশ করার পরে এবার মহিলা সময় খুঁজতেছে, সুযোগ খুঁজতেছে, কোন সুযোগে বলা যায় মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেবে। এবার মহিলা হঠাৎ করে একটা সুযোগ পেয়ে গেল। ওই সময়তে সে কথা বলতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তিতে তাকে বোবা বানায়া দিল। বলেন সুবহানাল্লাহ। তার জবানটাকে বন্ধ করে দিল। মহিলা ভয় পেয়ে গেল, বসে গেল, চুপ হয়ে গেল। বসে যখন গেছে দেখে যে আবার কথা বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার জবানটাকে খুলে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আবার অপবাদ দেবে, আবার অপবাদ দেওয়ার জন্য উঠেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জবানটাকে বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়বার হয়ে গেল, ভয় পেয়ে বসে গেল, জবান বন্ধ হয়েছে, বসে গিয়েছে, আবার জবানটা খুলে গেল। এমন সময় আবার দেখে জবান দিয়ে কথা বাহির হয়। তৃতীয়বার উঠে গেল। তৃতীয়বার যখন মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিতে যাবে, আবার আমার আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়েছে, বসে গিয়েছে। এবার কিন্তু আর জবান খুলে না, আর জবান খুলে না, কথা বাহির হয় না। অন্তরে ভয় চলে আসলো। ওই মহিলা ভয় পেয়ে গেল, ও আল্লাহ কি ব্যাপার, কি হলো? আমার জবান কত সুন্দর ছিল, ভালো ছিল, আর জবান দিয়ে কথা বাহির হয় না কেন? জবানে যখন কথা বাহির হয় না, তখন ওই সময়তে মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে তওবার হাত তুলে নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিল। ও আল্লাহ, তুমি আমার জবানটাকে খুলে দাও। আমার জবান যদি খুলে দাও তাহলে আর মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিব না। তাহলে কি করবে? এবার মহিলা মনে মনে বলতেছে, আমি এবার ওই কারণের সব বদমাইশি ফাঁস করে দেব। কারণের বদমাইশি গুলো ফাঁস করে দেওয়া হবে। ও আল্লাহ, আর আমি মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিব না। মুসা আলাইহিস সালাম এবার ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মহিলা কথা বলা শুরু করেছে। মহিলা বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার বুকে আপনি এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেন, মানুষেরা আপনার কথা শুনে আল্লাহর উপরে ঈমান আনে, কিন্তু আপনি একবার কারণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। কারণ বেঈমান, আপনার দ্বীনের কথাকে মানে নাই। আপনার জন্য আমি নারীকে ফিট করে আপনার কাছে পাঠিয়েছি আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। কি অপবাদ? আপনি নাকি আমার সঙ্গে জিনা করেছেন, এই মিথ্যা কথা বলার জন্য পাঠিয়েছি। আপনি পবিত্র, আপনি পাক, আপনি কোনদিন খারাপ কাজ করতে পারেন না। ওই কারণ দুনিয়ার বুকে বদমাইশি করেছে, ও নাপাকের কথা বলেছে। এই কথা শুনে
শোনার পর মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দিলেন, ও আল্লাহ, এই জমিনকে আমার আয়ত্তে করে দাও, এই জমিন যেন আমার কথা শুনে। এই যে জমিনের উপরে আমরা বসে আছি, এই মাটিকে আমার আয়ত্তে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, এই মাটিকে তোমার আয়ত্তে করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মুসা আলাইহিস সালামের আয়ত্তে হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এই মাটিকে হুকুম দিলেন, ও মাটি, ওই কারুন যেখানে আছে তারে ধর, কারুনকে ধর। কারুনকে মাটি তখন হাঁটু পর্যন্ত গ্রাস করে নিয়েছে, ঢুকিয়ে নিয়েছে, তাকে খেয়ে নিয়েছে। এবার কারুন আর মাটি থেকে উঠতে পারে না, মাটি তাকে ছাড়ে না। এবার মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কারুনের কাছে গেল। দেখে যে কারুন, সে দেখতেছে মুসা আলাইহিস সালাম আসতেছে। এমন সময় কারুন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও মুসা, তুমি আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে আরো রেগে গেলেন। যখন এই কথা শুনলেন, মাটিকে আবার হুকুম দিলেন যে মাটি, এই নাফরমানের আরো ধর, আবার ধর। মাটি তখন তারে আবারও গ্রাস করে নিয়েছে। শেষ পর্যন্ত মাটিকে হুকুম দিল, রে মাটি, এই বেঈমানকে ধরার মতো ধর, এই বেঈমানটাকে ধরার মতো ধর। যখন মাটি হুকুম শুনেছে, শোনার পর মাটি তখন তাকে কোমর পর্যন্ত গ্রাস করে নিয়েছে। অনেক রিওয়ায়াত আছে তাকে সিনা পর্যন্ত গ্রাস করে নিয়েছে। এমন সময়তে কারুন চিল্লায়, ও মুসা, তুমি আমারে বাঁচাও, বাঁচাও, আর আমি ভুল পথে যাব না, তোমার কালেমা তুমি আমারে পড়ায়া দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম ওই সময় তিনি গরম হয়ে আছে, তার কোনো কথা শোনে না। দুনিয়ার বুকে মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, দুনিয়ার বুকে মুসা আলাইহিস সালাম এর মতো গরম নবী, মিজাজওয়ালা নবী, রাগী নবী আর একটাও ছিল না। মুসা আলাইহিস সালাম এক সময় ফিরাউনের বাবুর্চিকে একটা চড় মেরেছিল। ওই চড় মারার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কি শোনেন না ঘটনা? দুনিয়ার বুকে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, এই দুনিয়ার বুকে কে সবচাইতে খারাপ মানুষ একটু আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও